আজ আমরা এখানে কলাক্ষেত্রে তথ্য সামাজিক সংস্থার মাধ্যমে যে সপ্তমবারের মতো শারদ উৎসব ওনারা পালন করছেন এবং প্রতি বছরই ওনারা এরকম শারদ উৎসবের উপলক্ষ করে বিভিন্ন সামাজিক কাজ তো ওনারা সারা বছরই করেন, তবুও দুর্গোৎসবকে উপলক্ষ করে রক্তদান শিবির, আর্ট কম্পিটিশন, কচিকাঁচা বাচ্চাদের মধ্যে, তারপর আজ যে ওনারা এখান থেকে যে অনাথ আশ্রমে বস্ত্রদান, তারপর আমাদের এখানে যে এই যে তথ্য সামাজিক সংস্থা এবার যে উদ্বোধন করছে পুজোটা, সেটা ওনারা আমাদের বৃদ্ধাশ্রম থেকে বৃদ্ধ মহিলা যারা আছেন ওনাদেরকে দিয়ে করাচ্ছেন। এটা একটা নতুনত্ব। তো এটার থেকে আমরা যখন পুজোর মধ্যে তো সবার মধ্যে আছে, কিন্তু পুজোর যে সেই আনন্দ, এটা যেন সকল স্তরের মানুষের মধ্যে যেন সেটা পৌঁছাতে পারে, সেটাই তথ্য সামাজিক সংস্থা করছে। আমি খুব আনন্দিত আজ এখানে এসেছি, আর আপনাদের এখানে এসে আজ আমিও রক্তদান করেছি। তো এই শুরু কর। নমস্কার, আমরা তথ্য সামাজিক সংস্থা পক্ষ থেকে সবাইকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা। আজকে আমাদের রবিবার, আমরা আছি ঊনকোটি কলাক্ষেত্রে, যেখানটায় আমাদের বিভিন্ন দুর্গাপুজো উৎসবের কর্মসূচি নিয়ে আজকে আমরা সকাল 8টার থেকে বসে আঁকো প্রতিযোগিতা করালাম এবং এখন চলছে আপনার ব্লাড ডোনেশন ক্যাম্প, যেখানে অনেক সদস্যরা অংশগ্রহণ করেছেন এবং আর্ট কম্পিটিশনে আমাদের প্রায় 200 ছোট ছোট বাচ্চারা অংশগ্রহণ করেছেন। আর আগামী দিনে আমাদের পুজোটার যে থিম আছে সেটা হলো গিয়ে বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে এবার আমরা থিমটা সাজিয়ে তুলব এবং তার সাথে সাথে এইবার আমরা ইনগরেশন করাবো, উদ্ঘাটন করাবো বৃদ্ধাশ্রমের যারা ধর্মনগর বৃদ্ধাশ্রমের মায়েরা আছেন, দিদারা আছেন, ওদের দ্বারা। আর সাথে সাথে আমরা কিছুদিন আগেই গত 29 তারিখে কুমারঘাট ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা জামা কাপড় দিলাম। আর সাথে সাথে এবং আগামী দিনেও আমাদের আরও কিছু কর্মসূচি রয়েছে। পঞ্চমীতে আমরা টেবিল নিয়ে বেরোবো, আর ষষ্ঠীর দিন আমাদের উদ্ঘাটন আছে। সবাইকে অনুরোধ করছি, আসুন আমাদের পুজোটা উপভোগ করুন। ধন্যবাদ।